ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 721 কোটি টাকা। 3 জেলায় প্রায় 41,000 ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নিঃস্ব কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে জলোচ্ছ্বাসে দক্ষিণ উপকূলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে ভেসে উঠেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে বিস্তীর্ণ মাঠের ফসল। বাগেরহাটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 61 কিলোমিটার বাঁধ, ভেসে গেছে হাজার হাজার ঘের ও পুকুরের মাছ। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ঘের ও পুকুরের মাছ হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব কয়েক লাখ মানুষ। দেড় মাছ সব সোনাপাতি জাতি আসলে সব ভরে গেছে। এমন এর ভিতরে কি আছে না কি কেউ কারো কিছু বলার কোনো কায়দা নেই। 50-55 জন ঘের মালিক এখানে আছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট হয়ে গেছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 3 জেলায় প্রায় 41,000 ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চিংড়িতে ক্ষতি হয়েছে 323 কোটি টাকা। 8,100টি পুকুর প্লাবিত হয়ে ক্ষতি আরও 247 কোটি টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 721 কোটি টাকা। প্রায় 8,000 পুকুর এবং 40,000 ঘের এই পানিতে প্লাবিত হয়েছে, যেখানে প্রায় 247 কোটি টাকার মাছ এবং 323 কোটি টাকার চিংড়ি। টোটাল যদি আমরা বলি তাহলে 721 কোটি টাকা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে চাষির, এটা বলা যায় আর কি। মৎস্য খাতসহ ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা সব চাষিদের তালিকা করছি এবং ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা আমরা ঢাকায় প্রেরণ করব যেন তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। বেশি ক্ষতি হয়েছে কয়রা, টাকপ এবং বাইকগাথা এই অঞ্চল। ঘেরের সংখ্যা 9,115, যার মধ্যে প্রায় 5,500 মেট্রিক টনের মাছ এবং চিংড়ি নষ্ট হয়েছে। ফের ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।